তীব্র গরমে অস্থির জনজীবন। আবহাওয়া অফিস বলছে সারা দেশে চলমান তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই বিষয়ে আরও খবর জানাতে চুয়াডাঙ্গা ও রাজশাহী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী জামান আক্তার। জামান, জানাবেন চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কেমন এবং জনজীবনে ঠিক এর কতটা প্রভাব পড়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে চুয়াডাঙ্গাতে কিন্তু আজকে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। আজ বিকাল ৩টায় কিন্তু চুয়াডাঙ্গার যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ২৪%। আমি যদি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গাতে কিন্তু মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ ছিল, আজ যেটি তীব্র তাপপ্রবাহে রূপ নিয়েছে। তো এক কথায় যদি আমি বলি, এই তাপপ্রবাহের কারণে চুয়াডাঙ্গাবাসী কিন্তু এক প্রকার নাকাল হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ যারা, তারা কিন্তু দুর্ভোগে পড়ে গিয়েছে। আমি রাস্তার মোড়ে মোড়ে যেসব দোকানে শরবত বা পানীয় জাতীয় জিনিস বেচা কেনা হচ্ছে, সেইখানে কিন্তু মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। আর এছাড়া শহরের বেশ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রাস্তায় জনসমাগম অনেকটাই কম দেখা যাচ্ছে। তো চুয়াডাঙ্গাতে এই ছিল তাপপ্রবাহের অবস্থা। তাপপ্রবাহের আরো খবর জানাতে রাজশাহীতে অপেক্ষা করছেন সহকর্মী মতিউর মর্তুজা। যাচ্ছি মর্তুজার কাছে। মর্তুজা, আপনি জানাবেন রাজশাহীর তাপপ্রবাহের কি অবস্থা? যেমন রাজশাহীতে আজকে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে বিকেল ৪টায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ফলে কিন্তু তাপপ্রবাহ কিছুটা কমেছে। তবে সারাদিনের মাঝারি তাপপ্রবাহের ফলে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু তীব্র দুর্ভোগে পড়েছেন। আমরা খেটে খাওয়া রিক্সা চালকদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তীব্র গরমে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছে না, ফলে তারা কিন্তু ভাড়াও কম পাচ্ছেন। তবে বিকেলে ৪টার পরে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে এসেছে। আবহাওয়া অফিস বলছে যে বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা এবং কমছে বাতাসের আর্দ্রতা। তবে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও কিন্তু জানিয়েছেন আবহাওয়া অফিস। আর রাজশাহীতে প্রতিদিনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ে, জনজীবনে দুর্ভোগ নেমে এসে রাস্তাঘাটে মানুষের সংখ্যা খুবই কম দেখা যায়। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। নাফিসা।